হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো তোমরা কীভাবে একটা ফটোর 4K রেজলিউশনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা তোমরা 4K রেজলিউশনে কিন্তু চেঞ্জ করতে পারবে। দেখো, আমরা নর্মালি যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে থাকি সেটা আমাদের সবারই জানা আছে। একটা হলো remove.bg আর একটা হলো পিক্সআর্ট। এগুলো থেকে কিন্তু আমরা বেসিক্যালি যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা আমরা রিমুভ করি, সেটা করতে গেলে আমাদের কি হয়ে যায়, আমাদের যে ফটোর যে রেজলিউশন আছে সেটা কিন্তু কমে যায়, অর্থাৎ ক্লিয়ারিটিটা সেরকম ভালো আসে না। তো সেটা আসার জন্য আমাদেরকে কী করতে হবে, আমাদেরকে অন্য একটা পদক্ষেপ নিতে হবে। ঠিক আছে, আরেকটা ওয়েবসাইট এসছে নতুন, তোমরা এই ওয়েবসাইটে গেলে কিন্তু তোমাদের ফটোটা কিন্তু একদম এইচডি কোয়ালিটি অর্থাৎ 4K কোয়ালিটিতে তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারবে। ঠিক আছে, তো সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো। তো এখন আমরা চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে সার্চ অপশন আছে, সার্চ অপশনে তোমরা টাইপ করবে যে img resizer.com। ঠিক আছে, দেখতে পারো উপরে চলে আসলো img resizer.com। এটা লিখে তোমরা সার্চ করে দেবে। সার্চ করার পর এই দেখতে পারো img resizer.com এর যে অফিসিয়ালি পেজটা সেটা কিন্তু এখানে শো করছে। ঠিক আছে, এখানে এটা চলে আসছে। তো এখানে দেখো লেখা আছে ফটো এডিটর img resizer.com। তো resizer.com এ তো এখানে দেখতে পারো, এখানে কিন্তু দুটো অপশন দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখতে পারো, প্রথমটা হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভার আর তারপর হচ্ছে অবজেক্ট রিমুভার। তো আমাদের দরকার কি ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। ঠিক আছে, তো আমরা কী করবো, প্রথমটা সিলেক্ট করবো ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে দেখতে পারো এটা কিন্তু অ্যাড হয়ে গেল। ঠিক আছে, উপরে দেখতে পারো ব্যাকগ্রাউন্ড রিমুভার অ্যাড হয়ে গেল। তারপর কী করবো আমরা, দ্বিতীয় যে অপশনটা আছে এই যে আপলোড ইউর ইমেজ। তো আমি একটা ইমেজ এখানে আপলোড করে দেবো। তো আপলোড ইমেজে ক্লিক করার পর এখানে দেখতে পারো গ্যালারিটা চলে আসলো। তো এখান থেকে আমরা কী করবো, একটা ফটো চুজ করে নেবো। ঠিক ডান করে দিলাম। দেখতে পারো কিছুক্ষণ প্রসেসিং নিচ্ছে। প্রসেসিং নেওয়ার পর আমার ফটোটা এখানে চলে আসলো। তারপর আমাদের যে মেন কাজ থাকবে সেটা হলো কি, এই দেখো এখানে লেখা আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, তো আমরা কী করবো, এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেবো। ক্লিক করার পর কিছুক্ষণ প্রসেসিং নিচ্ছে, তারপর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। তো কিছুক্ষণ আমরা ওয়েট করব। হ্যাঁ, দেখতে পারো এখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। ঠিক আছে, আর আমি একটু হালকা জুম করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোয়ালিটিটা কেমন। এই দেখতে পারো একদম কিন্তু 4K কোয়ালিটি, একদম এইচডি কোয়ালিটি। দেখো কোয়ালিটির ব্যাপারে কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই, এটার মধ্যে খুব একদম ভালো একটা কোয়ালিটি তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, remove.bg থেকে অনেক ভালো এটা। এই দেখতে পারো কোয়ালিটি দেখো ফুল এইচডি অথবা 4K তোমরা মেনে নিতে পারো। ঠিক আছে, তো এই ফটোটা তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, তারপর আমরা কী করবো, এটা সেভ করে আমাদের গ্যালারিতে নেওয়ার জন্য এই দেখতে পারো নিচে একটা সেভ অপশন আছে। ঠিক আছে, তো আমরা জাস্ট একটা সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করে দিলাম। হ্যাঁ, দেখতে পারো আমাদের ইমেজটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে। তো উপরে দেখো ডাউনলোড হয়ে গেল। হ্যাঁ, তারপর আমরা কী করবো, এটা যে দেখতে পাচ্ছ এই img resizer, এটার কিন্তু একটা অফিসিয়ালি অ্যাপ আছে। তোমরা যদি চাও যে ওয়েবসাইটে যাবে না, তোমরা কিন্তু এই অ্যাপটা দিয়ে কিন্তু এটাকে মানে ম্যানুয়ালি কাজ করে নিয়ে নিতে পারো। ঠিক আছে, তো অ্যাপটা কীভাবে ডাউনলোড করবে, অ্যাপটা ডাউনলোড করতে গেলে এই দেখতে পারো রাইট সাইড কর্নারে এখানকার 3 ডট দেখা যাচ্ছে। ঠিক আছে, এই যে 3 ডটটা তোমরা কী করবে, এই 3 ডট একটা ক্লিক করবে। 3 ডটটা ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে কিন্তু দেখিয়ে দেবে যে ডাউনলোড অ্যাপ। ঠিক আছে, তোমরা কিন্তু এই রিসাইজার অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো। ডাউনলোড করে নিলে তোমরা কী করতে হবে, বারে বারে ওয়েবসাইটে আসতে হবে না, তোমরা অ্যাপটা দিয়ে শর্টকাট করে কাজটা তোমাদের করে নিতে পারবে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারবে। ঠিক আছে, এটা কিন্তু একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। ঠিক আছে, তো কীরকম লাগলো তোমাদের ভিডিওটা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে এবং দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। বাই।